তো এখন তো দেখছি কাউন্ট করতে হয়, কাউন্ট মানে গুনে গুনে বলতে হয়, তার প্রথম এক্স, তার দ্বিতীয় এক্স, তারপর আমি হলাম 3 নম্বরে। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ অ্যান্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কথা বলতে চলেছি সৌমিকে নিয়ে। সুমিকে নিয়ে। সুমি এমন একটা প্রোডাক্ট তার পিছনে সবাই ছোট দৌড়া করে। আপনাদের একটা কথা বলে রাখি, সুমি যখন 11-এ পড়তো তখন থেকে আমার সুমির সঙ্গে পরিচয়। আমরা সবাই কি জানি, সুমির দ্বিতীয় নম্বর বয়ফ্রেন্ড হৃদয়। আমাদের সমস্ত ধারণাকে দূর করে চলে এসছে সুমির তৃতীয় নম্বর বয়ফ্রেন্ড, যেটাকে লুকিয়ে রেখেছিল সুমি। আপনাদের একটা কথা বলে রাখি, সুমি যখন 11-এ পড়তো তখন থেকে আমার সুমির সঙ্গে পরিচয়। 11 থেকে লুকিয়ে রেখেছিল। একটা প্রোডাক্টকে অত বছর লুকিয়ে রাখলে প্রোডাক্ট তো বাসি হয়ে যাবে, সেই বাসির গন্ধ তো করবেই। সেই গন্ধটা এখন উড়ে উড়ে আসছে। হ্যালো গাইস, আমার নাম হচ্ছে অমিত। আশা করি কি আপনারা এখন বুঝে গেছেন। আমরা সবাই জেনে গেছি তুমি কে, কিন্তু এখনো পর্যন্ত পাবলিক বুঝতে পারছে না আসল বয়ফ্রেন্ডটা কে, পিন্টু, হৃদয় না এখন তুমি। যারা আমার ভিডিও দেখছো চুপ করে বসে থাকো, ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো পরিষ্কার হয়ে যাবে আসল বয়ফ্রেন্ড কে ছিল আর কে পদে বাঁচ দেওয়ার জন্য এসছে। পুরো কেচ্ছা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এদের সমস্ত রকমের কেচ্ছা ভাই আমি তুলে ধরবো। ভাই আমি সমস্ত রকমের রিসার্চ করে চলে এসেছি। আমি কোনোদিন চাইনি এটা সোশ্যাল মিডিয়ায় আসুক, কোনো কিছু আমি এমন ভিডিও বানাই না, অমিত যদি এরা কোনোদিন চায় তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসুক, কেউ জানুক, তাহলে যে হঠাৎ করে ক্যামেরার সামনে এসে কেন বড় বড় করতে শুরু করে দিল যে সে বয়ফ্রেন্ড ছিল, তার সঙ্গে প্রেম করছিল, কেন কেন সবটা জানার আগ্রহ বেড়ে গেছে। ভাই আমারও আগ্রহ বেড়ে গেছে, স্বাভাবিক ভাবার বিষয়, তোমরাও ভাবছো আমিও ভাবছি। আমি একটু ডিপলি রিসার্চ করে দেখলাম কি কারণে আসলে এসছে। তো হৃদয়ের মা বাবা আসবে আজকে। আমি যেটা রিসার্চ করে বুঝতে পারছি, সুমির যে বিয়ে ঠিক হচ্ছে না ওই হৃদয়ের সঙ্গে, ওই বিয়েটা দেখে ভাই অমিত জ্বলছে। আমি কোনোদিন চাইনি এটা সোশ্যাল মিডিয়ায় আসুক। ভাই নিতে পারছে না, এটা স্বাভাবিক। তার গার্লফ্রেন্ডের সঙ্গে যদি অন্য কারো বিয়ে হয়ে যায়, তার বয়ফ্রেন্ড তো একটু জ্বলবেই। সেই জ্বলা থেকে মনের যে ভাড়াস সেইটা দূর করার চেষ্টা করছে আর সবার সামনে নিয়ে আসছে। এটাই হয়তো হবে আমি ভেবেছিলাম। বাচ্চা ভাই আমি কবে এত বড় হয়ে গেলাম বুঝলাম না। আমি যখন ক্লাস 7-এ পড়ি আর ও ক্লাস 9-এ পড়ে। বাচ্চা ভাই আমি কবে এত বড় হয়ে গেলাম বুঝলাম না। তারপরে জানতে পারি না ভাই আমার চিন্তাধারা আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল। ভাই বাচ্চার ইগো হার্ট হয়েছে। সমী নাকি ফোন করে বলেছে ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য ভিডিও করছে। আমাকে ফোন করে এই কথা বলেছে আমি নিজের ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য ভিডিও করছি, কিন্তু ও যখন বলেছে আমার এটা ইগো হার্ট হয়েছে, আমি কাল থেকে ইউটিউবে পোস্ট করব। স্বাভাবিক, বাচ্চার তো ইগো হার্ট হবেই। ভাই তুই একটা সত্যি কথা বলতো, সত্যি তোর ইগো হার্ট হয়েছে না ভাই ভিউসের জন্য তুই এরকম করছিস? অমিত ভাই এবার তুমি বলতে পারো, এই যে আমি তোমাকে রোস্ট করছি, তুমি হয়তো আমাকে বলবে এই তুমি কেন রোস্ট করছো, তাহলে ভাই এটা দেখ, যারা রোস্টার আছে তারাও যদি রোস্ট করতে চায়, ইউটিউব চ্যানেল আমি দিয়ে দিচ্ছি, সেইখানে পোস্ট করবো, সেইগুলো নিয়ে পোস্ট করতে পারে। তুই কিন্তু নিজেই বলেছিলিস, এবার কিন্তু তুই বলতে পারবি না যে আমি ভুল করেছি। অমিতের কথাতে ওরা যে কথাগুলো বলছে বা ওরা যে ক্যামেরার সামনে দেখাচ্ছে সেগুলো নাকি 99% সব নাকি মিথ্যা কথা। তাহলে সত্যি কথাটা কে বলছে আমি এখানে খুঁজে পাচ্ছি না। তোমরা কি সত্যিই চাও না সুমির বিয়েটা হোক? পিন্টুরটা দেখলাম, সুমিতটা দেখলাম, অনেক 95% মিথ্যা কথা বলেছে। কারণ প্রথমে পিন্টু এসে ঝামেলা করলো, তারপর দেখলাম হৃদয় এলো, তারপরে এখন অমিত এসে ঝামেলা করছে। মানে তাহলে কি তোমরা ঠিকই করে নিয়েছো যে ওদের বিয়ে হতে দেবে না? কিন্তু আপনারা যত সরল সোজা মনে করেন, দেখে যতটা মনে হয় ততটা নয়। ওকে নিয়েও আমার অনেক ভিডিও আছে, এক্স্যাক্টলি যা হয়েছে সুমি আমার পিন্টুকে নিয়ে রিলেশনশিপটা যেভাবে তোরা যা করেছিস আমার সঙ্গে সেটা তুলে ধরবি। ভাই আমি এখানে খুঁজে পাচ্ছি না। ভাই তুই এতদিন কোথায় ছিলি? ভাই এতদিন পরে কি জন্য এসছিস? আর এসছিস বিয়ে ঠিক হওয়ার পরে এসছিস। একটা কারণ হতে পারে, হয় তুই অ্যাটেনশন পাওয়ার জন্য এসছিস, নয় তুই সুযোগ বুঝে কোপ মারতে এসছিস। সব ভিডিও ফটো ভাইরাল হয়েছে, তার কারণে আমার পার্সোনাল লাইফে অনেক বড় এফেক্ট পড়ে। বা দুদিন পরে হয়তো দেখতে পাবো ভাই যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার সঙ্গে হয়তো বিয়েই হলো না।